আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মুমিন, সহকারী শিক্ষক গণিত ও সাধারণ বিজ্ঞান, কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, কালুখালী, রাজবাড়ী। কালুখালী উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী ও অন্যান্য দর্শকদের প্রীতি, শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আশা করি সবাই ভালোই আছেন, এই প্রত্যাশা শুরু করছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16.3 অধ্যায়ের 7, 8 ও 9 নং প্রশ্নের আলোচনা। একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার, অর্থাৎ 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে? অর্থাৎ যে চাকার ব্যাসার্ধ কম সেই চাকা বেশি বার ঘুরবে 88 মিটার পথ গেলে। যে চাকার ব্যাসার্ধ বেশি সেই চাকা কম 88 মিটার পথ যেতে কম বার ঘুরবে। কারণ ব্যাসার্ধ বেশি হলে পরিধি বেশি হয়, পরিধি বেশি হলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করতে সময় বেশি লাগে, অর্থাৎ প্রত্যেকটি পূর্ণ ঘূর্ণনে বেশি সময় লাগে। আর ছোটো চাকার একটি পূর্ণ ঘূর্ণনে কম সময় লাগে, অর্থাৎ কম সময় বেশি বার ঘুরবে। আর এখানে একই সময়ে এই বড় চাকাটি কম সংখ্যক বার ঘুরবে, কিন্তু সামনের চাকাটা 88 মিটার পথ যেতে বেশি বার ঘুরবে। দেওয়া আছে সামনের চাকার গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, অতএব গাড়ির সামনের চাকার ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, অর্থাৎ 28-এর অর্ধেক সমান 14 সেন্টিমিটার। গাড়ির সামনের চাকার পরিধি হলো 2 পাই ইন্টু ব্যাসার্ধ R1, এর মান 14, পাই এর মান 3.1416 আছে 2 ইন্টু পাই এর মান ইন্টু 14 গুণ করে আমরা পাই 87.9668 সেন্টিমিটার। পিছনের চাকার ব্যাস আছে 35 সেন্টিমিটার, অর্থাৎ গাড়ির পিছনের চাকার ব্যাসার্ধ R2 সমান 35/2 বা ব্যাস/2 সমান 17.5 সেন্টিমিটার বা 17.5 সেন্টিমিটার। গাড়ির পিছনের চাকার পরিধি সমান 2 পাই ইন্টু R2 সমান 2 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু R2 এর মান 17.5 গুণ করে আমরা পাই 109.956 সেন্টিমিটার। এখন দেওয়া আছে 88 মিটার পথ অতিক্রম করতে হবে। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অতএব 88 মিটার সমান 88 গুণন 100 সমান 8800 সেন্টিমিটার। সামনের চাকা ঘুরবে মোট দূরত্ব বাই পরিধি। মোট দূরত্ব আছে 8800 সেন্টিমিটার আর সামনের চাকার পরিধি হলো 87.9648, ভাগ করে আমরা পাই 100 বার, অর্থাৎ সামনের চাকা 88 মিটার যেতে 100 বার ঘুরবে। পিছনের চাকা ঘুরবে মোট দূরত্ব 8800 বাই পিছনের চাকার পরিধি 109.956। এখানে আছে পিছনের চাকার পরিধি, আমরা ভাগ করে পাই 80 বার। তো দেখা যাচ্ছে পিছনের চাকা কম বার ঘুরেছে এবং সামনের চাকা বেশি বার ঘুরেছে, অতএব এখানে ভুল আছে, হবে সামনের চাকা বেশি ঘুরবে 100 বার বিয়োগ 20 বার 80 বার সমান 20 বার। নির্ণয় আনসার এখানে হবে সামনের চাকা। এখানে ব্যাস হলো কেন্দ্র বরাবর আড়াআড়ি রেখা, এই ব্যাসের অর্ধেক হবে ব্যাসার্ধ। সামনের চাকার ব্যাসার্ধ হবে 28-এর অর্ধেক 14 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাসার্ধ হবে 35-এর অর্ধেক 17.5 সেন্টিমিটার। এই মাঝের কেন্দ্র থেকে এই পরিধির একটি বিন্দু পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। বৃত্তের মাঝের কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের একটি বিন্দু পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। আর পরিধির সূত্র হলো 2 পাই ইন্টু ব্যাসার্ধ। ব্যাসার্ধর সূত্র হলো ব্যাস/2 সমান ব্যাসার্ধ। এই ব্যাসার্ধর সূত্র, পরিধির সূত্র আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার এই একটি সূত্র, আর ঘূর্ণন সংখ্যা সমান দূরত্ব বাই পরিধি এই একটা সূত্র।
এখানে ঐকিক নিয়মও করা যায়। লেখা যায় যে 87.9648 সেন্টিমিটার যেতে একবার করে, অতএব একবার যেতে 1 সেন্টিমিটার যেতে 1/87.87.9648 বার ঘুরবে, অতএব 8800 সেন্টিমিটার যেতে 8800 গুণন 1/87.9648 সমান সমান হিসাব করলে ভাগ করলে আমরা পাবো 100 বার ঘুরে। ঐকিক নিয়মও করা যায়, আবার এরকম সূত্র ফেললেও হবে। হান্ড্রেড মাইনাস 80 ইকুয়াল 20 বার। সুপ্রিয় শিক্ষার্থীগণ, 8 নম্বর প্রশ্ন আছে, একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অন্তর্লিখিত মানে ভিতরে আছে, বৃত্তের ভিতরে অন্তর্লিখিত মানে ভিতরে একটা বর্গ আছে, বর্গের শীর্ষবিন্দুগুলো বৃত্তের উপরে 4টি বিন্দু বলা হয়েছে। বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত, অর্থাৎ ABCD যদি বর্গ হয় তাহলে AB বাহু সমান BC বাহু সমান CD বাহু সমান AD বাহু, এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। মনে করি ABCD বৃত্তের ব্যাসার্ধ OA সমান OB সমান OC সমান OD সমান R। ABCD বৃত্তকে 4 অক্ষর দিয়ে প্রকাশ করা যায়, 3 অক্ষর দিয়ে প্রকাশ করা যায়, শুধু ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত বলা যায়। ও কেন্দ্র বিশিষ্ট ABCD বৃত্তের ব্যাসার্ধ OA সমান OB সমান OC সমান OD সমান R একক ধরে নেই। বৃত্তের পরিধি আমরা জানি 2πr সমান দেওয়া আছে 220 মিটার, বা 2r বা ব্যাস সমান সমান 220/π। এই বাম পাশের পাই ডাইন পাশে গেলে ভাগ হবে, কারণ বাম পাশে গুণন আকারে আছে। ভাগ করলে আমরা পাই 70.028। পায়ের মান 3.146 হয় দ্বারা 220কে ক্যালকুলেটরে ভাগ করব। বৃত্তের ব্যাস 2r সমান AC সমান 70.028। AC হলো বৃত্তটির ব্যাস, আবার BDও বৃত্তের ব্যাস। তো এখন মনে করি বর্গক্ষেত্রের এক বাহু সমান A, ছোট হাতের A, বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কর্ণ। এখানে বৃত্তের ব্যাসও যত বড়, বর্গক্ষেত্রের কর্ণও তত বড়। এটা একটি সূত্র, বা যেহেতু অন্তর্লিখিত বর্গক্ষেত্র সেজন্য বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের কর্ণ সমান। আর বর্গক্ষেত্রের বিপরীত দুইটি কৌণিক বিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে কর্ণ বলা হয়। প্রশ্ন মতে বর্গক্ষেত্রে কর্ণের সূত্র হলো √2 × A সমান বৃত্তের ব্যাস হলো 70.028, বা A সমান 70.028 ভাগ √2, উভয় পক্ষকে √2 দ্বারা ভাগ করে পাই A সমান 83। √2 এর মান 1.1416, √2 এর মান 1.414, 70.028কে √2 এর মান দ্বারা ক্যালকুলেটরে ভাগ করে পাই এর মান 49.517 মিটার। অর্থাৎ বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু যেমন AB বা BC বা CD বা AD এর মান হলো 49.517 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীগণ, 9 নম্বর প্রশ্ন আছে, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। আমরা জানি যে বৃত্তের পরিধি সমান 2πr, আর সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 গুণন এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3a, বা সমবাহু ত্রিভুজের 3 বাহুর যোগফলকে সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে। এখানে একটি বৃত্ত আছে, বৃত্তের
বৃত্তের পরিধি আর সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। বৃত্তটির পরিধি আর সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। বৃত্তের পরিধি হলো 2πr, আর হলো বৃত্তটির ব্যাসার্ধ। সমবাহু ত্রিভুজের 3 বাহুর যোগফল সমান a যোগ a যোগ a সমান 3a সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা। এখন মনে করি বৃত্তের ব্যাসার্ধ r একক, অতএব বৃত্তের পরিধি 2πr একক, এটা সূত্র। আমরা মনে করি সমবাহু ত্রিভুজের এক বাহু সমান a একক, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3a। প্রশ্নমতে সমবাহু ত্রিভুজের পরিসীমা 3a সমান বৃত্তের পরিধি 2πr বাই উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে পাই a সমান 2πr বাই 3। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান πr স্কয়ার, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু a স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল ইস্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান πr স্কয়ার ইস্টু √3/4 ইন্টু a স্কয়ার, কারণ এখানে বলা হয়েছিল তাদের ক্ষেত্রফলের অনুপাত কত, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত। বৃত্তের ক্ষেত্রফল হলো πr স্কয়ার ইস্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু a স্কয়ার। এখন এর মান বসাই। এর মান আছে এখানে 2πr/3, এর মান বসাই 2πr/3 আর স্কয়ার স্কয়ার এখানে 2πr এর বর্গ হলো 4π স্কয়ার আর স্কয়ার, 3 এর বর্গ 9 বা 3 গুণন 3, একটা 3 ভাঙলে দুইটা √3 পাওয়া যায়, আর এই 3 এটা √3, এই √3 কেটে যাবে, আর πr স্কয়ার দ্বারা উভয় রাশিকে ভাগ দিলে পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে 1। প্রথম রাশিকে বা পূর্ব রাশিকে πr স্কয়ার দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 1, আর দ্বিতীয় রাশিকে πr স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে থাকবে এই 4 কেটে যাবে, আর এই 3 একটা 3 ভেঙে দুটি √3 পাওয়া গেছে, একটা √3 কেটে যাবে। এই পাই দ্বারা ভাগ করলে এখানে একটা পাই থাকবে, আর স্কয়ার দ্বারা ভাগ করলে আর স্কয়ার আর আর স্কয়ার কেটে যাবে, তাহলে উপরে থাকবে পাই, নিচে থাকবে 3√3। এই 4 কাটা √3 আর এই √3 কাটা 1:π/3√3। 3√3 দ্বারা উভয় রাশিকে গুণ করে পাই 3√3 ইন্টু পাই ইস্টু পাই, 3√3 ইস্টু পাই, এই উভয় রাশিকে 3√3 দ্বারা গুণ করা হয়েছে। তাই বৃত্তের ক্ষেত্রফল হলো 3√3 আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো পাই। বৃত্তের ক্ষেত্রফল ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। সুপ্রিয় শিক্ষার্থীগণ, পরিমিতিতে অনেকগুলো সূত্র আছে। বৃত্তের ক্ষেত্রফল πr স্কয়ার, বৃত্তের পরিধি 2πr, বৃত্তের ব্যাস হলো 2 ইন্টু r, আর বৃত্তের ব্যাসার্ধ r সমান ব্যাস বাই 2। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুকে ছোট হাতের a একক ধরা হয়। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান a যোগ a যোগ a বা 3 বাহুর সমষ্টি সমান 3a একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু a স্কয়ার। এই সূত্রগুলো লাগবে। আর কোনো বৃত্তাকার মাঠে কোনো লোক যদি একবার ঘুরে আসে তাহলে সে পরিধির সমান দূরত্ব যাবে, অর্থাৎ 2πr একক কোনো চাকা যদি 2πr একক ঘোরে তাহলে সেটি পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। এই সূত্রটা কাজে লাগে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।